হ্যালো ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং জিআরসি ইংলিশ। আজকে আমরা শিখব পার্ট 3 তে ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট এর ভয়েস কিভাবে করতে হয় বিনা টেন্স জেনেই আমরা কিভাবে শিখব তিনটি আরো টেন্সের ভয়েস। তো চলো শুরু করি। তবে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে কত সহজে ভয়েস শেখা যায় এবং ভয়েসের প্রবলেম সলভ করা যায়। সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। ফ্রেন্ডস, আমরা আজকে শিখবো ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তবে তার আগের ক্লাসগুলোতে তোমরা অবশ্যই শিখে গেছো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কমন কথাগুলো কি কি। অবজেক্টটাকে সাবজেক্ট, সাবজেক্টটাকে বাই-যোগে অবজেক্ট এবং ভার্বের থার্ড ফর্ম, এটা সকলের জন্য কমন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আমরা এখানে কি এক্সট্রা পেয়েছি? এখানে আমাদের শর্টকাট ব্যাপার হলো যে আমরা যদি হ্যাভ হ্যাজ দেখতে পাই বা হ্যাড দেখতে পাই, অর্থাৎ হ্যাভ ভার্বের যে ফর্ম হ্যাভ হ্যাজ প্রেজেন্ট এবং হ্যাড পাস্ট, এটা যদি আমরা দেখতে পাই তাহলে আমরা কি করব? অবজেক্টটাকে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ বা হ্যাড যাই থাক এক্সট্রা নিয়ে আসবো আমরা বিন। কি নিয়ে আসবো? বিন। এনে মূল ভার্বের থার্ড ফর্ম করব, ব্যাস এটুকুই নিয়ম। দেখো, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, হ্যাভ বা হ্যাজ আছে, হ্যাভ বা হ্যাজ থাকলে এক্সট্রা কি আনতে বলেছি? বিন। হ্যাভ বিন বা হ্যাজ বিন এনে মূল ভার্বের থার্ড ফর্ম বাই যোগে অবজেক্ট। এরপর দেখো হ্যাড আছে, হ্যাড থাকলে বলেছি কি হ্যাভ ভার্বের ফর্ম থাকা মানে বিন আনবো, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট হ্যাড বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম বাই যোগে অবজেক্ট। তারপরটা দেখো ফিউচার পারফেক্ট, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এই সেই হ্যাভ আছে, এই হ্যাভ আছে মানে আমাকে এই হ্যাভটাকেই ধরতে হবে, শ্যাল বা উইলটাকে ধরে বি আনলে হবে না, এখানে আমাকে ধরতে হবে হ্যাভ। তাহলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ফিউচার পারফেক্ট টেন্স, এখানে মেন জায়গাটা হলো হ্যাভ। তাহলে আমাকে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকলে এক্সট্রা কি আনবো? বিন। তাহলে আমরা কি করব? সাবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপরে শ্যাল হ্যাভ এক্সট্রা বিন, উইল হ্যাভ এক্সট্রা বিন। শ্যাল বা উইল সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, বাকি হ্যাভ বিন কমন থাকবে ওটা, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম করে বাই যোগে অবজেক্ট করব। দেখো শর্টকাটে কি দেখছি, 6, 7, 8 এই তিনটারই কিন্তু একটাই শর্টকাট, যে হ্যাভ হ্যাজ বা হ্যাড, এক কথায় মুখস্থ। হ্যাভ হ্যাজ বা হ্যাড সেন্টেন্সে থাকলে এক্সট্রা আমাকে বিন আনতে হবে, বাকি সব নিয়মগুলো তো একই। চলো উদাহরণ দেখে নিই। হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটা ভেঙে দিয়েছে। ও নো, আরে গ্লাস ভাঙলে কেন, টাকা দিয়ে তো কিনতে হয়, বাট কি করবো এখন ভয়েসটা করে নিই। The he has broken the glass, the glassটা কি হবে? সাবজেক্ট, the glass has এক্সট্রা কি আনতে বলেছি? been, the glass has been broken বাই যোগে সাবজেক্টের অবজেক্ট হবে হি এর অবজেক্ট হিম, বাই হিম। তাহলে উত্তরটা হয়ে গেল দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই হিম। পরেরটায় আসছি, হি হ্যাড ফিনিশড দ্য টাস্ক, সে কাজটা শেষ করেছিল। ও নো, ইউ আর আ গুড বয়, কাজটা শেষ করেছো, দ্যাট মিনস আমি কাজটা শেষ করেছি। আই হ্যাড ফিনিশড দ্য টাস্ক, তাহলে আমি গুড বয়। ওকে, দ্য টাস্ক তাহলে কি হবে? সাবজেক্ট, দ্য টাস্ক। হ্যাড আছে মানে এক্সট্রা আনবো বিন, হ্যাড বিন। ফিনিশ এর থার্ড ফর্ম ফিনিশডই থাকবে, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্মই বসে, ফিনিশড। বাই যোগে আই এর অবজেক্ট মি, তাহলে দ্য টাস্ক হ্যাড বিন ফিনিশড বাই মি। এরপরে আসবো লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য গার্ল উইল হ্যাভ সাং আ হিন্দি সং। ও নো, আরে বাংলা গানও করো কিছু, শুধু হিন্দি করলে হবে? আমরা বাংলাও তো শুনতে চাই নাকি? ওকে, দেখো দ্য গার্ল উইল হ্যাভ সাং আ হিন্দি সং, কি করবো? আ হিন্দি সং, এটাই কিন্তু আমাদের সাবজেক্ট হবে। তাহলে উত্তরটা কি হবে? আ সং, আ হিন্দি সং। দেখো উইল হ্যাভ আছে, সং এর পরে এটাও উইলই হবে, কারণ আই আর উই এর পরে শ্যাল বসে, এখানে আই উই সাবজেক্ট নেই, তাহলে উইলই হবে। উইল হ্যাভ করতে হ্যাভ এক্সট্রা আনবো, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন, তাহলে দ্য হিন্দি সং উইল হ্যাভ বিন সাং বাই সাবজেক্ট দ্য গার্ল, বাই দ্য গার্ল। তাহলে কি দেখলাম? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার পারফেক্টের ভয়েস এত সহজ? ইয়েস, একেবারে সহজ।
হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই শুধু বিন নিয়ে আসবো, অবজেক্টটা সাবজেক্ট, সাবজেক্টটা বাইযোগে অবজেক্ট, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে এক্সট্রা বিন আনবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম তো থাকেই এখানে, থার্ড ফর্ম বসে যাবে, নো প্রবলেম। সো চলো টাস্ক দেখে নিই কি আছে। সো ফ্রেন্ডস, আমরা টাস্ক নিয়ে এসেছি, টাস্কটা দেখে নেব। 1 নম্বরে, হি হ্যাজ প্লেড ক্রিকেট, উই হ্যাভ হেল্পড হিম, she will have done the work, they had collected some money। এই 4টি ভয়েস তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা লিখে পাঠাবে, আমি চেক করব। আপাতত এই পর্যন্ত, আবার পরের একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সো বাই।